ফার্স্টেই বলি এই গরমে কে কেমন আছো একটু আমাকে বলো। কারণ যেভাবে দিন দিন টেম্পারেচার হাই হচ্ছে, শুধু এখানে আমাদের একার গরম নয়, এখানে ইলেকট্রিসিটিরও গরম লাগছে। না হলে তোমরাই বলো বারবার লোডশেডিং কেন হবে। আর ওই দিন টেম্পারেচার ছিল 40 ডিগ্রি, আর আমি চলে গেছি আমার কাজে। সে টেম্পারেচার যতই বাড়ুক কমুক, ঝড় বৃষ্টি যাই হোক না কেন, আমরা কিন্তু সবাই যে যা প্রফেশনের সাথে যুক্ত রয়েছে আমরা কিন্তু সবাই সবার কাজটা কন্টিনিউ করে যাই। তো এটাও ছিল আমার কাজ, আর আমি চলে এসেছি শ্যুটে। বাট এই শ্যুটের দিনে লোডশেডিং হওয়াটা যে কী কষ্টের। কারণ হচ্ছে যে এই গরমের মধ্যে আমরা খুঁজি একটু কমফোর্টেবল ড্রেস, মানে একটু পাতলা। বাট আমাদেরকে এখানে শ্যুটে পরতে হয় একটু হেভি ড্রেস, জুয়েলারি, তারপরে তো থাকে মেকআপ, হেয়ারে অনেক অনেক কাঁটা হেয়ার স্টাইল হয়। মানে সে এক কষ্টের কথা, যেটা মডেলরা রিলেট করতে পারবে। আর মেকআপ আর্টিস্টদের তো থাকেই, কারণ আমাদের যদি গরম লাগে, আমরা যদি ঘামি, সেখানে আমাদের দুঃখের থেকে মনে হয় মেকআপ আর্টিস্টরাই বেশি কাঁদবে। মেকআপ স্টার্ট হওয়ার আগে তো লোডশেডিং হয়েই ছিল। তারপরে যখন আমার ফুল বেস মেকআপ ডান হয়ে যায়, দেন লোডশেডিং আমাদেরকে 1 ঘন্টার জন্য টাটা বাই বাই করে চলে যায়। মানে সিরিয়াসলি এই গরমের মধ্যে 1 ঘন্টা উইদাউট এসি, এই হেভি ড্রেস, হেভি মেকআপ নিয়ে। বাট তোমরা কি একটা জিনিস নোটিস করলে, এই 1 ঘন্টা যে আমি উইদাউট এসিতে ছিলাম, আমার মেকআপ কিন্তু ইনট্যাক্ট রয়েছে। ওখানে পেছনে রেশমিতা দি পুরো ঘেমে একাকার, বাট আমার ফেস যেরকম কি সেই রকমই রয়েছে। আর সিলিং ফ্যান থেকে তো হাওয়া নয়, লু নামছিল, কারণ এতটাই গরম ছিল। আর ফাইনালি আমাদের এখানে শ্যুটও স্টার্ট হয়ে গেছে। আর এই গরমের মধ্যে তোমাকে যদি কেউ ঠান্ডা ঠান্ডা আইসক্রিম অফার করে, তাহলে কি তুমি না বলতে পারবে? আমি তো বলতে পারবো না। তাই এখানে শ্যুটের লাস্টে আমরা এখানে সবাই আইসক্রিম পার্টি করলাম। আর কি, এই গরমের মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।